আর কিছুক্ষণের অপেক্ষা, নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন আজকের হবে বিধানসভায়, এবং সেখানে কোন কোন বিষয় উঠে আসবে সম্ভাবনা আছে আমি সে নিয়ে ডিসকাস করব। এখানে নিয়োগ সংক্রান্ত একাধিক আপডেট আজকের উঠে আসবে, এবং আর কিছুক্ষণের অপেক্ষা আমরা 2026 সালে কোন কোন রিক্রুটমেন্টগুলো হবে একটা আমরা আভাস আজকে পেয়ে যাব। তো আমি আজকে সে নিয়ে আলোচনা করছি, ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম যেটা ঘোষণা হতে পারে কি ডিএ সংক্রান্ত, অর্থাৎ আজকে কিন্তু 10 থেকে 12% ডিএ ঘোষণার সম্ভাবনা আছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ফারাকটা আছে 40%-এর উপরে, সেটা মুখ্যমন্ত্রী বলেছেন ডিসেম্বরের মধ্যে পার্টে পার্টে এগুলো কভার করা হবে। এবং আজকের যে অধিবেশন আছে সেই বাজেটে কিন্তু মোটামুটি 10 থেকে 12% ডিএ ঘোষণার সম্ভাবনা কিন্তু আছে এবং হবে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 26-এর মধ্যে 2026 সালের মধ্যে অ্যাটলিস্ট 50,000 শূন্য পদে ভ্যাকান্সিতে নিয়োগ হবে এই 26 সালের মধ্যে। সেটা হতে পারে এসএসসি পিএসসি বা বিভিন্ন দপ্তরে 50,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হবে 2026 সালের মধ্যে, এমনটাই সম্ভাবনা। এবং যেটা মারাত্মক আপডেট যে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ঘোষণা আজকে হবে। দেখো, আগের সরকারের আমলে কিন্তু বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল, যারা কিনা কিন্তু একই কাজ করে সামান্য বেতনের বিনিময়ে। এবং সেক্ষেত্রে হয়তো এটা হবে যে বিভিন্ন ক্ষেত্রে এই অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের বন্দোবস্ত হবে। তবে একটা কথা বলে রাখি, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন আগে, যে স্কুল বা কলেজে যে সমস্ত পার্ট টাইম বা যে সমস্ত কন্ট্রাকচুয়াল টিচার আসেন ওনাদের সম্ভবত পার্মানেন্ট হবে না, যেটা আগের খবর আমি বলছি। সেখানে শিক্ষার সঙ্গে যে সমস্ত অস্থায়ী কর্মীরা জড়িত আছেন ওনাদের কিন্তু যোগ্যতার প্রমাণ দেখিয়ে সেই পদে থাকতে হবে, পার্মানেন্ট পদে থাকতে হলে যোগ্যতার প্রমাণ দিতে হবে। কারণ এটা একটা শিক্ষা বিষয়ক পদ, এখানে একদম A to Z সেখানে যোগ্যতার প্রমাণ দেখিয়ে তাকে পার্মানেন্ট পদে আসীন করা হবে। কাজেই হয়তো স্কুল বা কলেজের গেস্ট টিচার বা পার্ট টাইম টিচার বা কন্ট্রাকচুয়াল টিচারদের হয়তো পার্মানেন্ট করার সম্ভাবনা নেই, আমার কাছে যা খবর আছে সেটাই পাচ্ছি। তো এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু অস্থায়ী কর্মীদের পার্মানেন্ট করার সম্ভাবনাটা খুব বেশি, এটা আজকে পরে এটা পরিষ্কার হয়ে যাবে। এবং ভাতা বৃদ্ধি, তোমরা জানো যে পশ্চিমবঙ্গ এখন ভাতা রাজ্য হয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে ভাতা যেটা আগের সরকার প্রচলন করেছিল, তো সেই ভাতা বৃদ্ধি হতে পারে একাধিক কর্মী, যেমন আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স বা যারা অস্থায়ী কর্মীরা আছেন, তাহলে ভাতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল আছে। এবং যেটা আজকের পরে বোঝা যাবে যে আগামী 2025 এসএলএসটি যে অনগোয়িং প্রক্রিয়াগুলো হবার কথা সেগুলো কতখানি আগাবে আজকে একটা ঝলক পেয়ে যাব। তো সেখানে বিভিন্ন আপডেট উঠে আসবে, আমরা সে নিয়ে পরে অবশ্যই ডিসকাস করবো তোমাদের সাথে। ভিডিওটা পুরোটা দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট বা খবরাখবর এই চ্যানেলে পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।